সবাই শুধু বলে শাহবাগীদের শরীরে অনেক গন্ধ। আচ্ছা আপনিই বলেন, শাহবাগীদের শরীরে যদি অনেক গন্ধই থাকতো তাহলে আমাদের আশেপাশে কি কোনো মানুষ থাকতে পারতো? একটু ভালো করে চোখ মিলে দেখেন, আপনার আশেপাশে আমরা দুজন ছাড়া কেউই নেই। অলরেডি শাহবাগীদের গায়ের গন্ধে এই জায়গা থেকে সবাই চলে গেছে। কই, আপনি তো গন্ধ পাচ্ছেন না? নাকের ভিতরে 1 কেজি তুলা ঢুকাইছি, তাও গন্ধের ঠেলায় টিকতে পারতাছি না। কিন্তু আপনার ক্যামেরাম্যান তো ঠিকই আছে। স্যার, অবস্থা খুবই খারাপ, 5 বার কবি ফেলাইছি, তাড়াতাড়ি এর দিকে চলেন। আর আমরা পোশাকেরও স্বাধীনতা চাই। আমার দেহ আমি দেখাবো, এতে মানুষের সমস্যা কি আমি বুঝি না। মানুষের কারো লাভ, ফ্রি কত কিছু দেখতে পারে। আসলে মানুষ চায় ডাস্টবিন বন্ধ থাকুক, কারণ ডাস্টবিনের ভিতরে হীরার উপর স্বর্ণ না, শুধু আবর্জনাই দেখা যাবে। আমি বুঝি না সবাই কেন শাহবাগীদের এত ছোট করে কথা বলে। আমরা শাহবাগীরা কি মানুষ না? শাহবাগীরাও মানুষ, কলা গাছও একটা গাছ, তেলাপোকাও একটা পাখি, আর ডাইলও একটা তরকারি। তুমি কে, আমি কে? শাহবাগী, শাহবাগী। আমার ক্যামেরাম্যানের কি হলো? এই কি হলো তোর? এই ভাই কেউ আহেন, কেউ আমার ক্যামেরাম্যানের ধরেন। শাহবাগী উদয় তো দখল হয়ে গেছে, তাড়াতাড়ি ওরা হাসপাতালে নিয়ে যেতে হবে। মনে হয় না ওরা আমরা বাঁচাইতে পারবো। ব্রেকিং নিউজ, শাহবাগীদের গায়ের গন্ধ সহ্য করতে না পেরে মারা গেল একজন ক্যামেরাম্যান, যার কারণে বাংলাদেশের সমগ্র শাহবাগীদের বিরুদ্ধে হয়ে গেল এক ভয়ঙ্কর মামলা। আর এরই মাঝে বাংলাদেশে আবারও শুরু হয়ে গেল মা ছেলের নতুন নাটক। বিস্তারিত জানতে দেখুন তাদের ভিডিও ফুটেজটি। বাংলাদেশের আইন কতটা জঘন্য হলে এর মধ্যে একটা বুড়া মহিলা আবার ধর্ষণ নামাবে। 50 বছরের বুড়া মহিলা এর আবার কেউ ধর্ষণ করে কেন? এটা তুই করে যায় প্রমাণ করিস। আরে এগুলো কত কিনা রে, তোরা তো বড় লোক, আমরা তো গরিব। বিএমডব্লিউ ঘুরি ঢাকায় দেখলাম সেলুন আছে, আমরা তো গরিব। কোর্ট আইন